হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেটে যে ইন্টারেস্টিং সিচুয়েশনসটা ঘটলো এবং ডোনাল্ড ট্রাম্প আজকে সকালে যে সমস্ত উক্তিগুলো দিলেন তারপরে মার্কেটের কি বিন্যাস হলো, আগামী দিনে অ্যাকচুয়ালি কি হতে চলেছে এবং তিনি কি ভেবে অ্যাকচুয়ালি এই আক্রমণটা করছেন বা কেন তিনি এরকম বিভিন্ন সময়ে কথাবার্তা বলছেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে ডিটেলসে ডিসকাশন করব। তো প্রথমেই আজকের যে মার্কেটটা সেটা ফার্স্টে দেখে নেব। তো প্রথমেই আজকের যে মার্কেটটা সেটা মোটামুটি আজকে ডোনাল্ড ট্রাম্প সকালে যে বক্তব্যগুলো রেখেছিলেন যে তারা ইরানের উপর আগামী 3 সপ্তাহে প্রচন্ড পরিমাণে আক্রমণ করবেন, তারপরে মার্কেটের মধ্যে একটা বিশাল বড় গ্যাপ ডাউন ওপেনিং হয় এবং দুপুর 11:30টার পর থেকে মার্কেট মোটামুটি ভাবে একটা রিকভারি করে প্রায় 500 পয়েন্টের উপরে একটা বড় লেভেলের রিকভারি করলো। সেই জিনিসটা আমরা সম্পূর্ণভাবে প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যে দেখতে পেলাম। কেবলমাত্র মিড ক্যাপ এবং স্মল ক্যাপ নিফটি একটু নেগেটিভে ক্লোজ হয়েছে, বাদ বাকি সমস্ত যে ব্রডার ইন্ডেক্স রয়েছে বিশেষ করে নিফটি, ব্যাংক নিফটি, সেন্সেক্স, এগুলো প্রত্যেকটা কিন্তু ভালো রকমের আজকের ডেটে একটা বুলিশ মোমেন্টাম দিয়েছে। গতকালের আমার যে ভিডিও ছিল সেখানে আমি একটা অ্যান্টিসিপেশন একদম ভিডিও শেষে দিয়ে গিয়েছিলাম যে আজকের ডেটে আমাদের এই ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর আমাদের কাছে একটা খুব ভালো অপরচুনিটি আসতে চলেছে, সেটা হচ্ছে যে মাল্টিবেগার অপশনের রিটার্ন, অর্থাৎ যেটাকে হিরো টু জিরো বলা হয়। তো সেম জিনিসটা কিন্তু আজকের মার্কেটে আমরা কিন্তু প্রত্যক্ষ করলাম, যেখানে খুব অল্প প্রাইসের যে অপশন প্রাইস গুলো ছিল সেগুলো কিন্তু হিউজ লেভেলের রিটার্ন দিয়েছে। এই অ্যান্টিসিপেশনটা আমি গতকালের যদি আপনি ভিডিও দেখে থাকেন একদম শেষ পর্যায়ে গিয়ে আমি বলেছিলাম হয় এটা ডাউন সাইড হবে, আমার ধারণা ছিল এটা ডাউন সাইড হবে, কিন্তু আইটির মধ্যে যে রিকভারিটা এলো সেটার জন্য এটা আপসাইড হয়েছে। সেটা কেন আপসাইড হলো সেই বিষয়টাও বলছি, কিন্তু কালকে আমি যেটা বলেছিলাম এটা আপসাইড বা ডাউন সাইড কোনো একটা ডিরেকশনে যেতেই পারে এবং বড় রকমের যাবে, রাইট? এনিওয়ে, তো প্রথম কথা হচ্ছে আমরা ইন্ডিয়া ভিক্সকে আজকের ডেটে মার্কেটে র্যালি হলো আপ হতে দেখলাম, বিকজ গ্লোবাল আনসার্টেনিটি একটা রয়েছে। সেকেন্ড, আমাদের ইউএসডি আইএনআর আরবিআই যে সমস্ত পদক্ষেপগুলো নিয়েছে তার জন্য ইউএসডি আইএনআর ধীরে ধীরে ফল করছে। এটা বিকেল 4টে সন্ধ্যে 6টার টোটাল ডেটা আমি দেখাচ্ছি। এখন ইউএসডি আইএনআর আমি যখন রেকর্ড করছি সেই সময় 93 কাছাকাছি, অর্থাৎ ইউএসডি আইএনআর কিন্তু বেশ ভালো রকমের ফল করছে, যেটা আমাদের ইকোনমির জন্য একদিক থেকে ভালো। বিটকয়েন প্রাইস সেটাও ফল করেছে, ইউএস এর যে বন্ডের যে ইল্ড সেগুলোর প্রাইসও মানে বন্ডের ইল্ডের পরিমাণ আমি বাড়তে দেখছি। এছাড়া গ্লোবাল মার্কেটের যে ডেটাগুলো দেখছি সেগুলো প্রত্যেকটাই নেগেটিভ। এই নেগেটিভ হওয়ার কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ওই বক্তব্য। এনিওয়েজ, আমরা এরপরে ব্রডার মার্কেট পার্সপেক্টিভ থেকে যদি আজকের ডেটে দেখি, টোটাল 2000-এর কাছাকাছি শেয়ার পজিটিভে, 1200-এর কাছাকাছি শেয়ার নেগেটিভে। লেটেন ভিউ, ওলা ইলেকট্রিক, টাটা কেমিক্যালস, কার্বনিফ এবং বিসফট অর্থাৎ বিটাসফট, এই সমস্ত শেয়ারগুলো আজকের ডেটে ভালো রকমের একটা মুভমেন্ট দিয়েছে। উল্টো দিকে দেখতে গেলে কিছু শেয়ার রয়েছে যেগুলো প্রত্যেকটাই নেগেটিভে। আমাদের এইখানে নিফটি 500 এর মধ্যে টপ 5 নেগেটিভ শেয়ারগুলো আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা যদি টোটাল নিফটি 50 সমস্ত শেয়ারগুলো নিয়ে কথা বলি, এই যে পোর্শনটা রয়েছে অর্থাৎ আইটি সেক্টর, এই আইটি সেক্টরের মধ্যে বেশ বড় রকমের একটা পজিটিভিটি এলো। এই পজিটিভিটিটাই টোটাল মার্কেটটাকে একদম একটা মিড ডিরেকশনাল র্যালিতে নিয়ে গেল, রাইট? এখন এই পজিটিভিটির মূলে যে কারণটা রয়েছে সেটা হচ্ছে আইটির প্রতি মানুষের এবার অর্থাৎ ইনভেস্টরদের অ্যাকচুয়ালি একটা বড় অ্যান্টিসিপেশন এসছে। অ্যান্টিসিপেশনটা কি? আর 15 দিন পরে আইটি স্টকগুলোর মধ্যে তাদের অ্যানুয়াল রিপোর্ট এবং তার সাথে কোয়ার্টারলি রেজাল্ট আসতে চলেছে। তো এই দুটো মিলে যেটা মার্কেট এক্সপেক্ট করছে সেটা হচ্ছে আইটির মধ্যে একটা এগ্রেসিভ কমেন্ট্রি পাবে, রাইট? অর্থাৎ যে সমস্ত আমাদের প্রমোটাররা রয়েছে বা ম্যানেজমেন্ট রয়েছে তারা অ্যাকচুয়ালি অ্যাগ্রেসিভলি একটা কমেন্ট্রি দিতে চলেছে এবং এই যে কমেন্ট্রিটা দেবে তা সেটাকে ব্যাক করবে হচ্ছে তাদের ফাইন্যান্সিয়াল রেজাল্ট বা তার সাথে যদি আমরা দেখি কোয়ার্টারলি রেজাল্ট। তার রিজনটা হচ্ছে এই কোয়ার্টারে আমরা কারেন্সিকে বেশ ভালো রকমের কমতে দেখেছি। তো কারেন্সির মধ্যে এই কমাটা অ্যাকচুয়ালি একটা এক্সপোর্ট ড্রিভেন ইকোনমি হিসাবে, মানে নট ইকোনমি, একটা এক্সপোর্ট ড্রিভেন সেক্টর হিসাবে আইটির মধ্যে একটা বুলিশনেস আসার চান্স আছে। এটা সম্পূর্ণভাবে একটা ইনভেস্টরের একটা অ্যান্টিসিপেশন বলতে পারেন, এর বাস্তবায়তা এখনো আসেনি।
তো এই কারণে কিন্তু আইটি স্টকগুলোর মধ্যে আজকের ডেটে বেশ ভালো রকমের একটা বুলিশ মোমেন্টাম হলো, যেটাকে আমি মনে করি ইটস এ ফেক র্যালি নিফটি পার্সপেক্টিভ থেকে। ওকে, বাট সেক্টর পার্সপেক্টিভ থেকে আইটির মধ্যে এই জায়গাটাতে একটা টার্ন অ্যারাউন্ড সিচুয়েশন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। যদিও আমরা যদি দেখি যে ম্যানেজমেন্টের কমেন্ট্রি খুব ভালো আসছে, তাহলে এই গতিটা ত্বরান্বিত হবে, আদারওয়াইজ আইটির মধ্যে এরপরে আরো প্রচুর নেগেটিভিটি আসবে। তার রিজন হচ্ছে H1B ভিসা। তো সেই সমস্ত বিষয়ে ম্যানেজমেন্ট কি বলছে 15ই এপ্রিলের পর, সেই অর্থাৎ যখন কোয়ার্টারলি রেজাল্ট বা অ্যানুয়াল রিপোর্ট গুলো রিলিজ হবে, সেই জায়গাটাতে আমাদের প্রত্যেককে, যারা আইটি ইনভেস্টর তাদের প্রত্যেককে নজর রাখতে হবে। এনিওয়েজ সেই জিনিসটা এখানে দেখতে পাচ্ছি 2.6% এর কাছাকাছি আইটি স্টকের মধ্যে মানে বৃদ্ধি, এবং তার সাথে নিফটি রিয়েলিটি সেক্টর 1% এর কাছাকাছি বৃদ্ধি। তো এই পুরো সিনারিওটাকে চেঞ্জ করার যে বিষয়টা, সেটা কিন্তু আইটি স্টকগুলোই হলো। এরপরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই এগ্রেসিভ বক্তব্যের পর, অর্থাৎ ইরানের প্রতি এগ্রেশনের পর, যেটা আমরা দেখতে পাচ্ছি যে ক্রুড অয়েল প্রাইসকে কিন্তু হিউজ লেভেলে আমরা বাড়তে দেখেছি, রাইট? এবং 10% 8% এইভাবে বেড়েছে, ন্যাচারাল গ্যাস প্রাইসও বেড়েছে। তো সেই দিক থেকে দেখতে গেলে যখন ক্রুড এবং ন্যাচারাল গ্যাস বাড়ে, ন্যাচারালি আমাদের গোল্ড এবং সিলভারের মধ্যে একটা ফল আমরা দেখতে পাবো। তো সেই জিনিসটাই এখানে আজকের ডেটে কোরিলেশন হিসাবে কিন্তু সেই জিনিসটাই আমরা লক্ষ্য করেছি। আচ্ছা, এরপরে আমরা যদি ওপেন ইন্টারেস্ট পার্সপেক্টিভ থেকে কথা বলি, এই মুহূর্তে নিফটি যে ওপেন ইন্টারেস্টের জায়গাটা রয়েছে সেটা হচ্ছে 22,500 এবং এখানে রয়েছে 23,000। 23,000 এর কাছে আমরা স্ট্রং রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। হোয়ারাস এইখানে যে সাপোর্ট গুলো রয়েছে এগুলো কিন্তু উইক সাপোর্ট। তার কারণ হচ্ছে আগামীকালের আমাদের মার্কেট বন্ধ, এবং তার সাথে সাথে সোমবার যখন গিয়ে আমাদের মার্কেট ওপেন হবে, তারপরে গ্লোবাল সিনারিও ওয়াইজ এই পুরো জিনিসটা প্লে আউট হবে। বাট এই মুহূর্তে যদি আমাদের দেখতে হয়, তাহলে হচ্ছে নিফটি কিন্তু এই 23,000 থেকে 25,500 লেভেলটার মধ্যে থাকবে। আগামী দিনে অর্থাৎ সোমবার দিনে মার্কেটে কোন ডিরেকশনে যেতে পারে সেই বিষয়ে আমি রবিবার রাত্রে আপনাদেরকে অবশ্যই একটা ভিডিও করে দেব। যাই হোক, এরপরে আমি আসছি আজকে সব থেকে ইন্টারেস্টিং যে জায়গাটা, সেই জায়গাটা নিয়ে, অর্থাৎ এই যে ডোনাল্ড ট্রাম্প তিনি যে এই বিভিন্ন রকমের মানে অ্যাটাক করছেন না করছেন, বা এই যে তার যে পুরো গেম প্ল্যানটা সেটা কিভাবে তিনি করছেন, সেটা নিয়ে আমি অ্যাকচুয়ালি আজকের এই ডিসকাশনটা করতে চাইছি। তো প্রথম কথা হচ্ছে, আমাদের এই সিনারিওটা বুঝতে গেলে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ইউএস এর প্যারাডক্স একটা আছে, যেটা গ্লোবাল মার্কেটের রেসপেক্টিভ। সেটা কি? সেটা হচ্ছে ইউএস হচ্ছে আগে যেটা ছিল, তারা নেট টু নেট খুব বেশি পরিমাণ অয়েল তারা এক্সপোর্ট করতে পারতো না, বাট এই মুভমেন্টে তারা হচ্ছে কিন্তু নেট এক্সপোর্টার। এবং নেট এক্সপোর্টার হওয়ার কারণে, এবং এই মুহূর্তে যদি দেখা যায় স্ট্রেট অফ হরমুজ থেকে ইউএস যেটুকু তেল নিয়ে যেত সেটা হচ্ছে 10 থেকে 12%। তো প্রথমেই ইউএস যে কাজটা করলো সেটা হচ্ছে ভেনেজুয়েলার উপর আক্রমণ করে ভেনেজুয়েলার যে সমস্ত অয়েল ফার্ম গুলো আছে সেটাকে নিজের কাছে নিয়ে এলো। এবং ডোনাল্ড ট্রাম্পের এটা যে একটা লং টার্ম প্ল্যান, সেটা একটা জায়গা থেকেই বোঝা যায়। সেটা হচ্ছে তার যে পলিটিক্যাল ক্যাম্পেইন ছিল, সেখানে সে বারবার একটাই কথা বলতো, ড্রিল বেবি ড্রিল, অর্থাৎ প্রচুর পরিমাণে তেল তোমরা এখন বানিয়ে রাখো। অর্থাৎ ফিউচারে কিন্তু এই তেলের বিষয়টাকে নিয়ে তিনি একটা হেজ গেম প্লে করেছেন। কিসের ওপর হেজ? না, তার যে এই হেজটা সেটা হচ্ছে ট্যারিফের ওপর হেজ। অর্থাৎ ট্যারিফ যদি কোনোভাবে ঠিকভাবে কাজ না করে, তাহলে সঙ্গে সঙ্গে তিনি এই গেম প্ল্যানটা অ্যাকচুয়ালি এক্সিকিউট করবেন। তো সেই রিজনের জন্য আমরা যেটা দেখেছি যে ট্যারিফের বিষয়টা যখনই শেষ হলো, তারপরে তিনি কিন্তু এই গেমটা অ্যাকচুয়ালি চালু করলেন। এটা ছিল হয় ট্যারিফটা অ্যাপ্লিকেবল হবে, না হলে এই গেমটা অ্যাপ্লিকেবল হবে। তো সেই টাইপ অফ একটা সিনারিও তিনি কিন্তু বানিয়েছেন। এবং এই সিনারিওটাই সব থেকে ক্ষতিগ্রস্ততার জায়গায় আসবে এশিয়ান মার্কেট। তার কারণ এশিয়ার যে সমস্ত কান্ট্রি গুলো রয়েছে, ইন্ডিয়া, চায়না থেকে শুরু করে থাইল্যান্ড, সাউথ কোরিয়া, জাপান, এই প্রত্যেকটা কান্ট্রি কিন্তু এলএনজি ইম্পোর্ট করে হিউজ লেভেলে, এবং তার সাথে আমাদের যে অয়েল ইম্পোর্ট করে হিউজ লেভেলে। তো সেই ক্ষেত্রে আমার এশিয়ান মার্কেট এবং তার সাথে বেশ বড় পরিমাণ ইউরোপিয়ান মার্কেটের উপর প্রেশার আসতে চলেছে এই অয়েলকে কেন্দ্র করে, অর্থাৎ অয়েল প্রাইস যেহেতু শুট আপ করছে তাই। এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে স্ট্রেট অফ হরমুজের যে এরিয়াটা, সেটা মাত্র 2 মাইল ওয়াইড। সুতরাং এখানে আক্রমণ করা বা এই জায়গাটাকে ইজিলি ডিসরাপশন করা যায়
ছোট ছোট মাইন্স দিয়ে, ওয়াটার মাইন্স দিয়ে এবং তার সাথে ড্রোন অ্যাটাক করে। তো যেহেতু একটা ন্যারো রেঞ্জ এবং তার সাথে এখানে ইরানের উপর তারা দীর্ঘদিন ধরে একটা বেশ বড় রকমের স্যাংশন লাগিয়ে দিয়েছে। তো এই সমস্ত জিনিসগুলোকে যদি একত্রিত করা হয়, সেখানে তিনি কিন্তু ইন্টেলিজেন্টলি একটা হেজ গেম প্লে করার চেষ্টা করেছেন, যেখানে হয় ট্যারিফ ওয়ার্ক করবে, না হলে এই জিনিসটা ওয়ার্ক করবে। প্রথমেই তিনি ট্যারিফের একটা শক দিলেন, তারপরে এই যে বিষয়টা সেটা শক দিলেন, এবং তিনি তার কান্ট্রির জন্য যে প্রচুর পরিমাণে অয়েল তিনি তুলে নিচ্ছেন সেটাও তিনি অলরেডি বলে ফেললেন। এবং আজকে ওই বক্তৃতাটা দিতে গিয়ে তিনি বারবার একটা জিনিসের ডাইলেমা বা কনফিউশনে ছিলেন যে কিভাবে অ্যাকচুয়ালি এই গ্লোবাল অয়েল প্রাইসকে বাড়ানো যায়। তো সেই জায়গাটা তিনি সক্ষম হয়েছেন। মোটামুটি দেখতে গেলে 60-70% কাছাকাছি আমরা গ্লোবাল অয়েল প্রাইসকে বেড়ে যেতে দেখেছি, এবং যেটা বড় একটা মার্কেটের যে অ্যাডভান্টেজ সেটা কিন্তু ইউএসএ তুলতে চলেছে, যেহেতু তার একটা হিউজ লেভেলের ডেট রয়েছে। তো সেই ডেটটাকেও একদিক থেকে দেখতে গেলে তার যে ডেটের যে রিস্ক রয়েছে সেই রিস্কটাকেও কিন্তু রীতিমতো নালিফাই করতে পারে এই গ্লোবাল ক্রুড প্রাইস সার্চ করে যাওয়ার যে বিষয়টা সেটা, রাইট? তো ইটস এ গুড ওয়েল প্লেড প্ল্যান বলা যেতে পারে। যদিও আগামী দিনে তিনি যে ভালো রকমের অ্যাটাক করবেন সেটা বলছেন, আদৌ করবেন কিনা সেটা সম্পর্কে কেউই কিছু জানে না, কারণ তিনি বিভিন্ন সময় বিভিন্ন মোমেন্টে বিভিন্ন কথা বলছেন। তো যাই হোক না কেন, এরপরে তার এই কমেন্ট্রি আসার পর ইরানের তরফ থেকেও বড় রকমের আক্রমণ করা হচ্ছে বিভিন্ন জায়গাতে, কেউই চুপচাপ বসে থাকবে না। তো সেই জায়গা থেকে দেখতে গেলে ইরান কি বলেছে সেই বিষয়টা নিয়ে আমরা আসছি। তো প্রথম কথা হচ্ছে ইউএস প্রেসিডেন্ট যেটা বলছেন যে তিনি ইরানের উপর এমন একটা আক্রমণ করবেন যেখানে ইরান কিন্তু একটা স্টোন এজে গিয়ে চলে যাবে, রাইট? দেখা যাক এই বিষয়টা কোন দিকে যায়। যদি এটা ভীষণভাবে এসকালেট করে তাহলে একটা বড় রকমের প্রবলেম হতে চলেছে। যদিও এই ক্ষেত্রে ইউএস প্রেসিডেন্ট বলছেন যে তিনি স্ট্রেট অফ হরমুজের উপর বড় রকমের কোনো কন্ট্রোল করবেন না, এবং যার ইচ্ছা হবে সে হয় ইউএস এর থেকে অয়েল নেবে বা ওখান থেকে পারলে অয়েল তুমি বের করে নাও স্ট্রেট অফ হরমুজ থেকে। তো এই জায়গাটাকে ইরানও একটা অ্যাডভান্টেজিয়াস জায়গায় আসার চেষ্টা করছে। ওমানের সাথে রিসেন্টলি একটা ডিল করেছে যে স্ট্রেট অফ হরমুজের উপর ইরান এবং ওমান মিলে বেশ বড় রকমের একটা ট্যাক্স বসাতে চলেছে, অর্থাৎ টোল বসাতে চলেছে, যে টোলটার ফলে ওখান থেকে অয়েল প্রত্যেকে নিয়ে যেতে পারবে, অর্থাৎ মিডল ইস্ট থেকে। এবং মিডল ইস্ট থেকে যদি অয়েল নিয়ে যেতে হয় তাহলে ইরানকে এবং এদেরকে ট্যাক্স দিতে হবে। যদি এই ট্যাক্সেশনের বিষয়টা আসে তাহলে ইউএস আরো বেশি পরিমাণে অ্যাগ্রেসিভ হতে চলেছে। তো ইউএস যদি আরো বেশি অ্যাগ্রেসিভ হয়, এই পুরো গেমে এন্টার করে গেছে এই মুহূর্তে রাশিয়া। তো রাশিয়া যে কথাটা বলছে যে আমি এই কনফ্লিক্টটাকে রিজলভ করব, এবং রিজলভ করার জন্য তিনি অলরেডি একটা কমিউনিকেশন করা শুরু করে দিয়েছেন। অর্থাৎ এক্ষেত্রে রাশিয়া, ইরান, ওমান, চায়না এই গ্রুপটা কিন্তু এই মুহূর্তে এই জায়গাটার উপর আবার ধীরে ধীরে কবজা করার চেষ্টা করছে, যেহেতু এখানে বড় অয়েল এবং ন্যাচারাল গ্যাসের যে লেনদেন সেই বিষয়টা কিন্তু উঠে আসছে, রাইট? তো এই মুহূর্তে গেম যে এখানে শেষ হয়ে গেল, ইউএস প্রেসিডেন্ট যে আক্রমণ করবেন বিষয়টা একদমই নয়। এই গেমটা কিন্তু আরো চলবে। আমার যেটা ধারণা এটা মোটামুটি জুন মাস এন্ড জুলাই মাস অব্দি পুরো জিনিসটা এক্সটেন্ড করার একটা বড় প্রবাবিলিটি রয়েছে, যেভাবে গ্লোবাল ডেটা এবং যেভাবে প্রত্যেকটা জিনিস অ্যাকচুয়ালি প্লেসড হচ্ছে। এনিওয়েজ, তো আমরা এরপরে যদি মার্কেটের রেসপেক্টে দেখি, আজকে যে আইটি সেক্টরের র্যালি হলো, যার জন্য নিফটির মধ্যে আমরা একটা বড় র্যালি দেখতে পেলাম, সেটা কিন্তু আমি মনে করছি ইটস এ ফেক র্যালি। কেন ফেক র্যালি? তার কারণ হচ্ছে আইটি কে এই মুহূর্তে একটা ট্যাকটিক্যাল মুভ হিসাবে একটা শর্ট টার্ম বাইং করার জন্য এই বিষয়টা হয়েছে। লং টার্মে আইটির জন্য যে কথাটা বলছিলাম, H1B ভিসা ফিজের উপর যে ভিসা ফিজ যে বাড়ানো হয়েছে, বা H1B ভিসাকে কেন্দ্র করে যে বড় বড় প্রবলেমস গুলো উঠে আসছে, সেইগুলোর জন্য আইটির মধ্যে কিন্তু একটা প্রেশার অলরেডি থাকবেই। নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে ইন্ডিয়ার জন্য আমাদের যে ম্যানুফ্যাকচারিং পিএমআই ডেটা আজকে যেটা রিলিজ করেছে, সেটা সম্পূর্ণভাবে 4 বছরের টোটাল লোতে, অর্থাৎ লাস্ট যেটা ছিল ফেব্রুয়ারি মাসে সেটা 56.9, এটা হয়েছে 53.9। অর্থাৎ আমাদের কোম্পানিগুলোর মধ্যে, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং সেক্টরের মধ্যে এই গ্লোবাল অয়েল প্রাইস বেড়ে যাওয়া বা এলএনজি প্রাইস বেড়ে যাওয়া বা অ্যাভেলেবিলিটি কমে যাওয়া, এই পুরো বিষয়টা কিন্তু এই মুহূর্তে বেশ জাঁকিয়ে বসেছে, যে কারণে ম্যানুফ্যাকচারিং কিন্তু ধীরে ধীরে কম হচ্ছে। ম্যানুফ্যাকচারিং কম হচ্ছে তার কারণ ডিমান্ড কম হচ্ছে,
আরো ইনফ্লেশন বা প্রাইস সার্চ করে যাওয়ার প্রত্যেকটা বিষয়ের উপর একটা বড় চাপ আসতে পারে। ওকে, এবং সেটা নেক্সট কোয়ার্টারের মধ্যে হওয়ার একটা বড় প্রবণতা তৈরি হচ্ছে। তো এই হচ্ছে টোটাল সিনারিও এই মুহূর্তে গ্লোবাল পরিস্থিতি এবং তার সাথে মার্কেটের। দেখা যাক আগামী দিনে মার্কেট কোন জায়গায় যায়, যেমন যেমন যাবে আমি আপনাদের প্রত্যেককে আপডেট দিতে থাকবো। আজকের ভিডিওটাকে আপাতত এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।